ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এই দরজাটা লাগো তাড়াতাড়ি। এই মেয়ে, কে তুমি? আর এইভাবে আমাদের বাসায় ঢুকে পড়েছো কেন? তোমার মতলব কি? হ্যাঁ, আমি কে মানে? তুমি তো আমাকে ভাগিয়ে নিয়ে আসলা, এখন বলছো আমি কে? এই মেয়ে পাগল নাকি? আমি তোমাকে চিনি না জানি না তোমাকে ভাগিয়ে নিয়ে আসবো কেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই দেখেছি তোমাকে কিছু লোক তাড়া করছিল। আরে আমাকে কেন তাড়া করবে? আজব তো। একদম আমার সঙ্গে ধানাই বানা করবা না, আমি কিন্তু আমার বাবা মাকে ডাক দিব। তার আগে বলো তুমি কে? তো ডাকো তাদের, আমিও তাদের বলতে চাই। তার ছেলে আমাকে বাসা থেকে ভাগিয়ে নিয়ে এসে এখন আমাকে নাচের ভান করছে। কিরে রিফা, কার সঙ্গে কথা বলি? হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমার মা চলে আসে। আসুক, আমিও তাদের বলবো। না মা, কেউ না। এই মেয়ে এদিকে আসো। আচ্ছা, তোমার নাম কি? ও, কিছুক্ষণ আগে না তুমি আমাকে বললা আমি নাকি তোমাকে পালিয়ে নিয়ে এসেছি, এখন আমার নামটাই জানো না? জানি না তো কি হয়েছে, এখন জানবো। আর শোনো, তুমি কিন্তু এখন চাইলে তোমার বাবা মাকে বলতে পারবে না যে আমি তোমার পাশে আছি। কেন? বললে কি হবে? কারণ তুমি তো তাদের অলরেডি বলে দিয়েছো যে বাসায় কেউ নেই। আর তুমি যখন বলতে চাও আমি বাসায় আছি, তাহলে কিন্তু উল্টো ঝামেলা হয়ে যাবে। আর তাছাড়া তখন আমিও বলে দিব যে তুমি আমার বয়ফ্রেন্ড হও। বয়ফ্রেন্ড? তুমি তো ঠিকমতো আমার নামটাই জানো না, বয়ফ্রেন্ড হলাম কিভাবে? তোমার নাম রিফাত, একটু আগে আন্টি তোমার নাম ধরে ডেকেছিল, শুনেছি। মেয়েটা খুব চালাক মনে হচ্ছে, তাছাড়া দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। এমনিতেও তো আমার একটা গার্লফ্রেন্ড নেই, এই মেয়ে যেহেতু এখানে একা একা এসেছে, তাহলে থাকুক, দেখি কি করে। এই বলছো না, ওই ভাবছিলাম এখন তুমি কি করবে। যদি তুমি আমার রুমে থাকো তাহলে কোথায় ঘুমাবে? বাই দ্য ওয়ে, তোমার নামটাই তো জানা হলো না, তোমার নাম কি? আমার নাম বৃষ্টি। আর আমাকে নিয়ে তো চিন্তা করার কি আছে? তুমি ফ্লোরে আর আমি বিছানায় ঘুমাবো। সন্ধ্যা থেকে দৌড়াচ্ছি, অনেক ক্লান্ত, এবার আমি ঘুমাবো। শোনো, আমি ফ্লোরে ঘুমাতে পারি না, তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি ফ্লোরে ঘুমাও, যাও। এই নাও, যাও ফ্লোরে গিয়ে ঘুমাও। এটা কিন্তু ঠিক না। পৃথিবীর সব কিছুই ঠিক, এখন আমরা যদি মনে করি কিছু ঠিক না তাহলে তো ঝামেলা। তুমি ফ্লোরে ঘুমাতে ঘুমাতে কল্পনা করো পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিংয়ের মধ্যে ঘুমিয়ে আছো, দেখবা সুখ চলে আসবে। চাপা তো ভালোই মারতে পারো, এসব স্বভাব কোত্থেকে শিখছো? তোমাকে জ্ঞান দেওয়ার জন্য। কি আর করবো, পালিয়ে আসছি অন্যের বাসায়, এখন তো নিচে বিছানা করে শুতে হবে। শোনো, রাত্রে যদি কেউ আমাকে একা পেয়ে বিরক্ত বা কিছু করতে আসে না, তাহলে কিন্তু তুমি ফোন করে ফেলো। আমার এত শখ নেই, আমার এমনিতে অনেক ঘুম পেয়েছে, এক ঘুমে আমার রাত কাভার হয়ে যাবে। আর আমার রুমের মধ্যে মেয়ে মানুষ আছে নাকি গরু ছাগল আছে সেটা তোমার মনেই থাকবে না। তোমাকে গরু ছাগল বললা? বিপদে পড়ে একটু আশ্রয় নিয়েছি তাই এরকম ব্যবহার, তাই না? বিপদে পড়ে নাকি ব্ল্যাকমেল করে? যা করেছি বেশ করেছি। গুড নাইট। গুড নাইট। একজন গেস্ট আসলে কিভাবে মেহমানদারি করতে হবে সেটা জানা, নিচে শুনে। এই রিফাত, নাস্তা দিয়ে গেলাম, খেতে আয়, আমি ডিম ভেজে নিয়ে আসছি।
নাস্তা কই? এত খিদে লেগে গেছে যে ঘরের মধ্যে নাস্তা নিয়ে গেছে। আর ডিম ভাজি ছাড়া তো খেতেই পারে না। এখন রুমে যে আমার ডিমটা দিয়ে আসতে হবে। রিফাত, এই রিফাত, আরে নাস্তা নিয়ে আসছিস, ডিমটা নে, ডিম ছাড়া তুই খেতে পারবি না। উঠো, তোমার আম্মু ডাকতেছে, উঠো। কি হয়েছে বাবা? একটু ঘুমাইতে দাও মা। আরে আমি তোমার বাবা না, আমি বৃষ্টি। উঠো, তোমার আম্মু ডাকতেছে, দরজা খুলো। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। শোনো, তুমি এক কাজ করো, তুমি ওয়াশরুমের ভিতরে যাও, আমি না বলা পর্যন্ত তুমি বের হবে না। যাও, বের হবে না কিন্তু। নাস্তা নিয়ে আসছিস, ডিমটা তো আনিসনি, ডিম ছাড়া তো খেতে পারিস না। কি বলতেছো তো? আমি হ্যাঁ হ্যাঁ মা, দাও ডিম ভাজিটা, দাও দাও। ঠিক আছে। তুমি আমার নাস্তা খাচ্ছ কেন? তোমাকে আমি কতবার করে বললাম তুমি ওয়াশরুম থেকে বের হবে না, তারপরে তুমি বের হলে কেন? অনেক ক্ষুধা লেগে গেছে তোমার? তো আমি কি করবো? আমি কাল রাত থেকে না খাওয়া। তাই বলে তুমি আমার নাস্তা খাবে? এখন আমি কি খাবো? এখন কি আমি আমার আম্মুকে যে বলতে পারবো আমাকে আবার নাস্তা দাও? আমি কি জানি, আমার ক্ষুধা লাগছে, আমি খেয়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, চলো বাইরে যেয়ে খেয়ে আসি। বাইরে গেলে তো আমি ধরা পড়ে যাবো, আর আমি ধরা পড়ে গেলে আমার বাবার লোকজন তোমাকে মেরে একদম হাত পা ভেঙে দিবে। কেন? আমি কি করছি? কাল রাত থেকে নিজের বাসায় একটা মেয়েকে আশ্রয় দিয়ে রাখছো, তারপর আবার মিথ্যা কথা বলছো তাদের সাথে। এই জন্য। আহা, আমি কি বিপদে বললাম এটা? আচ্ছা, একটা কাজ করা যায়। কি করবি? তোমাকে আমার ছেলে বন্ধু সাজাবো। কিভাবে? দাঁড়াও, আমি আমার শার্ট প্যান্ট নিয়ে আসতেছি, সেগুলো তুমি পরবা। এই নাও, এটা হচ্ছে আমার প্যান্ট, শার্ট আর ক্যাপ, ঠিক আছে? যাও তাড়াতাড়ি রেডি হয়ে আসো, যাও যাও তাড়াতাড়ি যাও। এইবার তোমাকে ছেলে ছেলে লাগতেছে। এটা তুমি কি করছো? কখনো দেখছো ছেলেরা কানের দুল পরে? তুমি তাড়াতাড়ি কানের দুলটা খুলে ফেলো। এইবার ঠিক আছে, কিন্তু কি যেন একটা মিসিং লাগতেছে, বুঝছো? ও হ্যাঁ, তুমি তো গোপই বলনি। দাঁড়াও, আমি গোপ নিয়ে আসতেছি, আমার একটা গোপ আছে। এই যে নাও, দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি। এইবার তোমাকে পারফেক্ট লাগতেছে। এটা তুমি কই পাইছো? আমার ভার্সিটি একটা অনুষ্ঠানে কাজে লেগেছিল। তুমি ছেলেদের মতো হাঁটতে পারো তো? দেখি একটু হেঁটে দেখাও তো। আহা, এইভাবে না তো, ভালো করে হাঁটো, আরেকবার হাঁটো। হয়েছে কিছুটা। হাতের বোতামগুলো লাগিয়ে আছো কেন? এটা একটু গুছিয়ে উপরে উঠাও। আবার হাতে আংটি পরছো তুমি, এটাও খুলে ফেলো। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। আচ্ছা তুমি একটু বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, বুঝছো?